আজ তোমাকে ক্ষমতায় থাকতে হবে বলে অন্য সব ধর্মের মানুষকে তোমরা ছেড়ে ফুলে দেবে আর শুধু একটা ধর্মকে নিয়ে চলবে, এ হতে পারে না। এ ভারতবর্ষ তা সহ্য করতে পারে না। ভারতবর্ষ তার মতো করে চলবে। ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার থাকবে, ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ থাকবে এবং সমস্ত ধর্মের মানুষকে আগলে নিয়ে এই ভারতবর্ষের বুকে এগিয়ে চলবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই মিলে তার সঙ্গে থাকব। আমরা যারা বিরোধীতে রয়েছি, আমরা যারা তৃণমূল কংগ্রেসে রয়েছি, আমরা বলি এ ভারতবর্ষের স্বাধীনতা এসছে সময়কার স্যাক্রিফাইসের জন্য, অনেকের বলির জন্য। সেই ইরেসপেক্টিভ অফ দি ফ্যাক্ট সে হিন্দু না সে মুসলিম, সেটা বৌদ্ধ না সে খ্রিস্টান, এই ভারতবর্ষের স্বাধীনতা আসার জন্য সমস্ত ধর্মের মানুষের স্যাক্রিফাইস রয়েছে, সমস্ত ধর্মের মানুষের লড়াই রয়েছে। আজ তোমাকে ক্ষমতায় থাকতে হবে বলে অন্য সব ধর্মের মানুষকে তোমরা ছেড়ে ফুলে দেবে আর শুধু একটা ধর্মকে নিয়ে চলবে, এ হতে পারে না। এ ভারতবর্ষ তা সহ্য করতে পারে না। ভারতবর্ষ তার মতো করে চলবে, ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার থাকবে, ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ থাকবে এবং সমস্ত ধর্মের মানুষকে আগলে নিয়ে এই ভারতবর্ষের বুকে এগিয়ে চলবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই মিলে তার সঙ্গে থাকব। আমি কয়েকদিন আগে কাশ্মীর গিয়েছিলাম আমার পরিবারের সবাইকে নিয়ে। আমি যেখানেই গেছি কোনো পুলিশ টুলিশ সঙ্গে নিয়ে যাইনি, পরে অনেক পরে পুলিশ টুলিশ দিয়েছিল। তা আমি যেখানেই গেছি অনেকেই আমাকে চিনতে পেরেছে। যে বলে প্রথম কথা হচ্ছে আপ দিদি কা পার্টি কা হ্যায় না, আপ দিদি কা পার্টি কা এমপি হ্যায় না। পরিচয়টাই হচ্ছে আমাদের, আমরা দিদির পার্টির কিনা। সারা ভারতবর্ষ জুড়ে পরিচয়টা হচ্ছে আমরা দিদির পার্টির কিনা। आप दीदी का पार्टी का है ना, अरे अच्छा आप तो वाकफ में लड़ाई किया ना, अरे आप तो चुकित कित बोला ना। যেখানেই যায় সারা ভারতবর্ষ জুড়ে সেই জায়গা রয়েছে। কার জন্য? নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। লড়াইগুলো অনেক বেশি রয়েছে। এই যে 32,000 ছেলের চাকরি, একটা রবিবার মে মাসে 23, 22, 23 মেয়ের আগে রবিবার সকালবেলায় শ্রীরামপুরে ছিলাম। সকালবেলাতে অসিত মজুমদার ফোন করলো, দাদা আমি কি যাবো তোমার কাছে, একটু দরকার আছে দাদা। আমরা আয় আয় তাড়াতাড়ি আয়। বলে অতগুলো প্রাইমারি স্কুলের টিচারের কি হয়ে গেছে দাদা, আমি কি যাবো? আমরা আয় তাড়াতাড়ি আয়, বেরিয়ে যাবো। তো ওই ছেলেগুলোকে নিয়ে এলো। নাসিম ছিল, নাসিম। তা আমি আধ ঘন্টা ওদের শুনে বলেছিলাম চিন্তা করিস না, যা, তোদের চাকরি কেউ খেতে পারবে না, তাড়াতাড়ি আয়, দেখছি, দেরি করবি না। পরের দিন সোমবার দিন সন্ধ্যাবেলা এসেছিল। সেদিনকে রাত্রি 3টে পর্যন্ত আমি কাজ করেছিলাম। আর কলকাতা বৃষ্টিতে ভিজে গেছে, জল জমে গেছে মে মাসে। ওরাও আমার চেম্বারে বসে, প্রায় 150-200 লোক বসে রয়েছে। আর পুলিশ থেকে এসে জিজ্ঞেস করতো, ওই সিকিউরিটিতে থাকে না দিদির ওখানে, স্যার এরা সব ঠিক আছে তো, থাকবে তো? আমরা একদম থাকবে। ভোরবেলায় উঠে গেছে। তারপরের দিন মামলা করেছি। মামলা শেষ হয়ে যখন অর্ডার পাস হয়েছে, প্রথম ফোন যার, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মামলাটা শেষ করে যখন অর্ডার পেয়েছি, তার প্রথম ফোনটাই এসছে যার, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্যই মমতা দি বুকের হৃদয়ের মধ্যে থাকবে, এই জায়গাতে কেউ নিয়ে যেতে পারে না, এই জায়গায় থাকবে। দেখুন রাজনীতি করি, 4 বারের এমপি, অনেকে অনেক কথা দিল্লিতে অনেক রকম বলে। একটি কথাই আমি বলি, आप लोग कोई ना ममता बंदोपाध्याय होने नहीं सकता है। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 32,000 ছেলেকে কিভাবে চাকরি খেয়ে দিল? কারা? না সিপিএম এর কয়েকজন উকিল,
ওদের লোকগুলোর চাকরি হয়নি বলে, ওদের কয়েকজনের চাকরি হয়নি বলে গোটা পশ্চিমবাংলায় চাকরি খেতে হবে। গোটা পশ্চিমবাংলায় যা সিলেকশন প্রসেস আছে সব শেষ করে দিতে হবে। আর পড়লোকে কার্ল মার্কসের শিষ্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কথা। তখন তো উনি কার্ল মার্কস নিয়ে থাকতেন, একদিকে কার্ল মার্কস আরেকদিকে লেনিন ওর বাড়িতে থাকতো, একদিকে কার্ল মার্কস আরেকদিকে লেনিন, আর তার নিচে বসতো বাড়িতে। আপনারা ভাবছেন তাহলে বিজেপি কি করে হলো? আরে বিজেপি হলো কেন? পরে তো লোভটা পেল, তখন তো দেখছে সিপিএম তো আর উঠতে পারবে না, লাস্টে অফারটা এলো তুমি এবার চাকরি খাও, আমরা তোমাকে বিজেপির এমপি করবো। বিজেপির এমপি হয়ে গেল। বলো সিপিএম আর কিছু নেই, কার্ল মার্কস লেনিন দিয়ে আর কিছু হবে না। যদি মোদি আয়, বৈশ্বনাথ চলে এসছেন আমার টাকাটা মারার জন্য, যে বস তাহলে আমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, দুজন টাকাটা মারবে। তুই এই বৈশ্বনাথ চলে এসছে টাকাটা মারবে, ভিলেন অফ দি মিটিং। তো তারপরে 32,000 চাকরি খেয়ে গেল, ভগবানের স্লোগান উঠল। বোলপুরে পর্যন্ত রিক্সার পিছনে ছবি, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সে নিয়ে কি গর্ব? আজকে কিন্তু সেই ভগবানকে কিন্তু শয়তান করে দিয়েছে একদম। সে ভগবান আর শয়তান হয়ে গেছে। সিপিএম এর লোকরা সব চাকরি খেয়ে দিয়ে চলে যায় বলছে। আর আমাদের চ্যালেঞ্জ এই জায়গায়, আমাদের চ্যালেঞ্জ এই জায়গায় কি পশ্চিমবাংলা কয়েকটা সিপিএম এর উকিলের জন্য কলকাতার প্রতিষ্ঠানগুলো কি দাঁড়িয়ে থাকবে কিনা, সেই জায়গাটাই আমরা জানতে চাই। সিপিএম থাকবে না আমরা থাকবো? হোয়াট ইজ দ্য জুডিশিয়ারি অ্যাবাউট ইট? একটা মোরা পচা গলা একটা জীবকে প্রতিষ্ঠানের কোন একজন তাকে প্রাণ দিতে চাইছে, প্রাণ দিতে চাইছে, প্রাণ দিতে চাই। ওরে প্রাণ নেই, ও পচা গলা চলে গেছে। যা বোঝার সব বুঝে নিন, এর চেয়ে তো বেশি খুলে বলা যায় না, এর চেয়ে বলা যায় না। যা বোঝার সব বুঝে নিন। কালো মোষের দাপাদাপি কিন্তু আমরা সহ্য করব না, এইটুকুই বলে দিলাম। কালো মোষের দাপাদাপি সহ্য করব না। 44 বছর প্র্যাকটিস করছি, 45 বছর প্র্যাকটিস করছি, কারো চোখ রাঙানির কাছে মাথা নোয়াবো না। আগামী দিনের লড়াই থাকবে, পারলে লড়ে নিন।